এ চিত্র দেখলে বোঝা যায় রেলের যাত্রী সেবার কি অবস্থা। সেবার মান বজায় কর্তৃপক্ষ আন্তরিক নয় বলে আছে অভিযোগ। মেল ট্রেনের তুলনায় আন্তনগর ট্রেনের অবস্থা কিছুটা ভালো হলেও সব মিলিয়ে সেবার মান নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। ২০ বছর আগে ২০১১ সালের নভেম্বরে বাড়ানো হয় রেলের ভাড়া। তবে যাত্রীদের অভিযোগ সেবার মানে কোনো উন্নতি হয়নি। আগের সাথে কম্পেয়ার করলে বর্তমানে জাস্ট ভাড়াটাই ডিফারেন্স, অনেক বেশি ভাড়া বাড়াইছে। যে বাথরুমগুলি পরিষ্কার না, বসার জায়গাগুলি নোংরা, চারপোকা। ট্রেন ছাড়ার কথা 11টা 20-এ, এখন 1টা বাজে। 2 ঘন্টা যাবত আমরা এখানে অপেক্ষা করতেছি। ভাড়া বাড়ানোর পর প্রতি বছর গড়ে রেলের আয় বেড়েছে 150 কোটি টাকা। রেল নিয়ে গবেষণাকারী সংস্থা WBB ট্রাস্ট বলছে, কর্তৃপক্ষ কখনোই যাত্রী চাহিদা ও প্রত্যাশিত সেবার ধরন পর্যালোচনা করেনি। ক্লিয়ার কোনো কমপ্লেন সিস্টেম নাই যাত্রীদের, যে যাত্রীরা কমপ্লেন করবে বা তার রেকর্ড করবে। যে সিস্টেমটা আছে, গাড়িতে একটা বই থাকে, কিন্তু এত বড় গাড়ি ক্রস করে একটা মানুষের প্রতি কমপ্লেন করা সম্ভব না। এখন ডিজিটাল পদ্ধতি, মানুষ অন দ্য স্পট কমপ্লেন করে দিতে পারে, সেই ব্যবস্থাগুলো থাকা দরকার। অভিযোগ স্বীকার করে রেল কর্তৃপক্ষ বলছে, শিগগিরই বেশ কিছু কোচ ও ইঞ্জিন বহরে যুক্ত হলে বাড়বে সেবার মান। আমরা এডিবির অর্থায়নে 100 মিটার গেজ কোচ এবং 50টি ব্রডগেজ কোচ সংগ্রহের জন্য এ মাসে চুক্তি স্বাক্ষর করেছি। শুধু তাই না, ভারতীয় অর্থায়নে আমরা 120টি ব্রডগেজ কোচ সংগ্রহের জন্য প্রচেষ্টা চালাচ্ছি এবং খুব শিগগিরই আশা করছি এই চুক্তিটিও স্বাক্ষরিত হবে। এই ভূখণ্ডে রেলের 152 বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে রেলও যেন আরো বুড়িয়ে গেছে। সেবার মান তো বাড়েনি, যেন আরো কমেছে। এদিকে রেল কর্তৃপক্ষ বলছে, আগামী বছরের মাঝামাঝিতে রেলের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। তখন সেবার মানও আরো বাড়বে বলে মনে করছেন তারা। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।